বড় বেয়াদব তারা, মানুষকে ন্যূনতম সম্মান তারা দিচ্ছে না। এই সমস্ত বেয়াদবদেরকে বাংলাদেশের মানুষ শায়েস্তা করবে, আমাদের শায়েস্তা করার দরকার নাই। আমাদের প্রিয় নেতা আজকে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কত পজিটিভ রাজনীতি করছেন, কোনো প্রকার বিষোদগার করছেন না, কোনো প্রকার কারোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো নেগেটিভ কথা উনি এখন পর্যন্ত বলেন নাই। অথচ বাংলাদেশে 5ই আগস্টের পরে নতুন নতুন নেতার উদ্ভব হলো, অবিশ্বাস্য রকমের অশ্রাব্য গালিগালাজ দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের আজকে যেই আস্ফালন দেখছি, আমরা যেই ব্যানারটা যে আমরা হেডলাইন দিয়েছি আজকের যে প্রোগ্রাম শিষ্টাচার, এই শিষ্টাচারটা তারা মানছেই না। তারা সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে আজে বাজে কথা বলছেন। কোন রকম একটা বক্তব্য দেওয়ার আগে একটা তো পারিপার্শ্বিক অবস্থা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে একটা মানুষ একজনকে নিয়ে কথা বলবে, সেটা যদি স্বাভাবিকভাবেই যদি গ্রহণযোগ্য হয় মানুষ সেটা গ্রহণ করবে। তারা যে কথা বলছে আমি তাদের নামও নিচ্ছি না। এই যে বাংলাদেশে একটা নতুন কালচার তৈরি করলো, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, বর্ষিয়ান নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তারা মন্তব্য করছে। এবং অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম একজন মানুষ, সেটা সে তার পদবি যাই থাকুক, তাকে নিয়ে মন্তব্য করছে। কি মন্তব্য করেছে? সেনাপ্রধান হজ করে এসেছেন, তিনি দাড়ি রেখেছেন, সে দাড়ির বিরুদ্ধে কটূক্তি করেছেন। কত বড় বেয়াদব তারা, মানুষকে ন্যূনতম সম্মান তারা দিচ্ছে না। এই সমস্ত বেয়াদবদেরকে বাংলাদেশের মানুষ শায়েস্তা করবে, আমাদের শায়েস্তা করার দরকার নাই। আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদেরকে মাঠে থাকার কোনো দরকার নাই। আমরা যুক্তি তর্কের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ যে বেয়াদবদের স্থান সমাজে নাই। এই বেয়াদবদের সম্মিলিতভাবে জনগণ ইতিমধ্যে বয়কট করেছে। তারা এবং তাদের যে সহযোগী রাজনীতি যারা তাদের সাথে করছে, ইতিমধ্যে বাংলাদেশে তাদের যে খায়েশ ছিল সরকার গঠন করবে, তারা কিন্তু সেই সরকার গঠন করতে পারে নাই। তারা মিথ্যার ফুল ছুঁড়ে তারা ইসলাম বিক্রি করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মুনাফিকি করেছে, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। আমি মনে করি আগামী তো বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবে না, আমরা যদি সঠিকভাবে রাজনীতিকে পরিচালনা করি। আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধারণ করে, উনি সৎভাবে জীবনযাপন করছেন, উনি চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উনি ভালো রাখার জন্য চেষ্টা করছেন। গড্ডালিকা প্রবাহে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে আমরা রাজনীতি করব না। এই আবারও ফিরে এসেছে জুলাই শেষ আগস্টের এই সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা জনাব তারেক রহমান নিয়েছেন, সেটা সমর্থন অব্যাহত রাখবেন।